প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন, সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি NAPD থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চলুন দেখা যাক বিস্তারিত। তো এখানে কিন্তু তার একটা কথা বলে যে এটা কিন্তু শুধু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, এখানে কিন্তু অন্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইন ব্যতীত, এখানে তাই বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ, গ্রেড হচ্ছে 13, পদসংখ্যা হচ্ছে 1টি, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা বলে দিয়েছে বাণিজ্য বাক্য হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসনের স্নাতক ডিগ্রি, তবে হিসাব রক্ষর কাজে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বক্তব্য দেখতে পাচ্ছি যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চাঁদপুর, পাবনা, সিরাজগঞ্জ, গাইবান্ধা, যশোর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নয়, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটি দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা দেখতে পাচ্ছেন 1টি, দেখতে পাচ্ছেন 18 থেকে 30 বছর, 8ম শ্রেণী পাস হতে হবে। দেখতে পাচ্ছেন গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, জামালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, যশোর, বরিশাল, পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই, তবে এতিম ও শিক্ষার্থী প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীদের আবেদন করতে পারবেন। এই জেলাগুলো কী দোষ করেছিল আমি এটাই জানতে চাই আপনাদের কাছে। এরকম নিয়োগগুলো কেন করে? তার সে দেশে সবাই আবেদন করে, আবার সেই জেলাগুলো কি মাঝে মাঝে এগুলো বিরক্ত করে? আমি ঠিক এটার মানে আমি বুঝি না, আমি বুঝতে চাই কিন্তু কেউ আমাকে ঠিক বলে না জিনিসটা যে আসলে কি, আমি জানতেও পারি না, কিন্তু এটার কারণটা আমার মাথায় ঢোকার, সে মানুষগুলো কী দোষ করে। 3 নম্বর পয়েন্টটিতে দেখতে পাচ্ছেন যে মাত্রাবাহক, গ্রেড হচ্ছে 20, পদসংখ্যা হচ্ছে 1টি, 8ম শ্রেণী পাস হলে চলবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে তারা বেশ কিছু শর্তাবলী তারা দিয়ে দিচ্ছে, আপনারা সেই শর্তাবলীগুলো অবশ্যই ভালোভাবে দেখবেন, তারপর কী কী লাগবে সে অনুযায়ী আপনারা আবেদন করবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।